এই ছেলে দাঁড়াও, তোমার হাতে এটা কি? এটা বক পাখি। বক পাখি, এটা মাথাটা ছাড়াও তো দেখি। ঘুর মারবো। ঘুর মারবো? এই পাখি ধরছো করতে? ওই যে এই বন্ধুটা ধরছি। এটা কি লিখে ধরছো? ধরছি খাইবার লাগাই তো আর কি লেগে ধরছে। এই বক পাখিরা তোমার কি আর গুস্তের চাহিদাটা পূরণ করবো কও তোমার ফ্যামিলির? হ্যাঁ, তুমি লেখাপড়া করতেছো না? আরে হ্যাঁ, এই পাখিরা তুমি এই মুহূর্তে ছাইড়া দাও, দাম কত? বেশি তো 500। 500? হ্যাঁ। এই ধরো আমি তোমার টিয়া 500 দিতেছি, ঠিক আছে? টিয়া 500 দিতেছি, তুমি এটা ছাইড়া দাও। এনে 500 আছে, ধরো। 500 না 600 এনো গুণনা লও। গণ কত? না 500 আছে, আমি দেখতে 500 লিখলাম। কত আছে? 500। 500 গণ বলা এটা। এই মুহূর্তে তুমি ছাইড়া দাও, বকটা দাও। 2 3 4 5 6 ধরো 100 নিলাম। 500 পাইছো? হ্যাঁ 500। আচ্ছা, এক কাজ করো, কি? এটা তুমি জানতে ধরছো হ্যাঁ। নেরে এনে ছাড়বা, কিন্তু নেক্সট টাইম আর কোনো দিন জীবনে এরকম তুমি বক পাখি শিকার করবা না। শুধু বক পাখি না, আর কোনো পাখি শিকার করবা না। প্রিয় দর্শক, দেখেন ছেলেটি কিন্তু না বুঝে এই পাখিটাকে শিকার করছে। হ্যাঁ, শাইন ভাই, তারা কিন্তু আমাদের দেশের একটা প্রাকৃতিক সম্পদ। তো তারা যদি এইভাবে যদি আমরা শিকার করে লাই, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের এক সময় বক পাখি থাকবো না আমাদের দেশে। এভাবে যদি শিকার করে লাই, হয়তো বা তারা শাইন ভাই, সংকট হয়ে যাবো, আর নয়তো তারা চলে যাবে আমাদের দেশ থেকে। তারা চলে যাবে, কারণ আমাদের দেশে অনেক শিকারী আছে এরকম না বুঝা অনেক বক পাখি শিকার করে। তো প্রিয় দেশবাসী, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, এই বক পাখি আপনারা কেউ শিকার করবেন না। শুধু বক পাখি না, কোনো ধরনের পাখি আপনারা শিকার করবেন না, ঠিক আছে? তো এই ছেলেটি কিন্তু, এই তোমার নাম কি? মাজারুল ইসলাম। মাজারুল ইসলাম। তুমি তো লেখাপড়া করো আর এই পাখি ধরো নাকি? আজকার পর থেকে আর কোনো পাখি ধরবা না। এই বান্ডা খুলেন তো, পাখিটা বান্ডা খুলেন। এটা তুমি কোথায় ধরে আনছো? হ্যাঁ, এটা হচ্ছে প্রকৃতির সম্পদ, বুঝছো? এগুলো নষ্ট সবাই মারে, আমিও তো মারি। সবাই মারে দেখে তুমি মারো বেটা, তুমি লেখাপড়া করতেছো, ছোট মানুষ, বুঝো না? এমনও তো হইতে পারে পাখিটা জানতে আইছে, পাখিটার দুইটা বাচ্চা আছে, এটা তো হইতে পারে। বাচ্চা থই আইছে। এভাবে একটু বাঁধে। খুলে আর ছেড়ে দেন, ঠিক আছে? হ্যাঁ, ছাড়িতে আর কোনো দিন তুমি বক পাখি শিকার করবে না। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা যারা ওই যে শেয়ার করবেন। মারে হুম। আর মারতেছে নাকি রানিং, হ্যাঁ, যাইতেছি তারা ওগুলো বকপাখিরা মারা দেওয়াই আমার ভাই। ভাই, আপনি যায় তাদেরকে নিষেধ করবেন যে এগুলা আসলে মারা ঠিক না, বা ধরা ঠিক দেখবো না, আবার ঠুর মারানো যায়। হ্যাঁ, ঠিক আছে? বানানো তো দিতে পারে, এটা কিবা খোলা আমি কিবা বান্ধিছে, এভাবে বান্ধে মানছে। ভাই, বানগুলা সবগুলা খুলে এটা ছাড়েন এদের, ঠিক আছে? হ্যাঁ, ওই যে মাথায় দাও। ভাই টানা হেরসা করে দেখেন পাক যাতে না ভাঙে, এই বাড়ি থেকে একটা বডি দিয়া দেখেন। বান্ডি কাটতে দেন গা। প্রিয় দর্শক, দেখেন পাখিটা কিন্তু খুবই সুন্দর একটা পাখি, ঠিক আছে? এই ধরনের পাখি ঠিক শিকার করা কিন্তু উচিত না। হ্যাঁ, বাইরে থেকে ছেলেটি বডি কিন্তু লইয়া না বুঝা কিন্তু ওই পাখিটা শিকার করছে। তো আপনারা কি ওই ধরনের পাখি শিকার করবেন না, সবার কাছে রিকোয়েস্ট রইল। আমরা এই পাখিটিকে ছেড়ে দিব, ঠিক আছে? ভাই, আপনি হাতে লোনেন, ঠিক আছে? আপনি আপনার নিজের হাতে ছেড়ে দিবেন এখানে, ঠিক আছে? আকাশে মুক্ত করে দিবেন ভাই। এই লাল সুতা এটা দেখেন। প্রিয় দেশবাসী, এর আগেও আমি দুটা ভিডিও বানাইছি, ওটাতে কিন্তু দেখাই নাই যে পাখিগুলোকে ছেড়ে দিচ্ছে, এটা কিন্তু দেখাই নাই। কিন্তু আমরা পাখিগুলো মূলত ছেড়ে দিই। এই পাখিরাই দেখেন, আপনারা তো বলছেন যে ভাই ক্যামেরার সামনে ধরেন ছাড়েন। যেহেতু এই পাখিটা এই যে ওই যে বন্দর আছে, যে দেখেন খান দাঁড়ান ভাই, এই যে বন্দর আছে, এখান থেকে কিন্তু এই সেলটা শিকার করে নিয়ে আসছে, ঠিক আছে? তো এই বন্ধে আমরা উড়াই দিতেছি ভাই। ছাড়েন। দেখেন, পাখিটাকে কিন্তু মুক্ত করে দেওয়া হলো, নিশ্চিন্তায় এখন সে গাছে উড়ে গেছে। তো প্রিয় দেশবাসী, আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, আর কি ওই ধরনের ই করবেন না। তুমি টাকা পেছো না? আর মারতে পারবা না, বাসায় যাবো, ঠিক আছে? ভাই, আপনারাও ধন্যবাদ।